শরীরের কোনো সমস্যায় চ্যাটজিপিটি বা জেমিনির মতো চ্যাটবটের পরামর্শ নেওয়া এখন আমাদের অনেকের কাছেই নিয়মিত বিষয়। ডাক্তার পাওয়া যখন কঠিন হয়ে যায় তখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হয়ে ওঠে আমাদের ভরসা। কিন্তু এই এআই আসলে কতটা নির্ভরযোগ্য, নাকি এটা আমাদের জীবনকে বড় কোনো ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে? বিবিসির একটি বিশেষ প্রতিবেদনে আবি নামের এক তরুণীর অভিজ্ঞতা আর বিভিন্ন গবেষণার তথ্য থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু দিক। ম্যানচেস্টারের আবি নামের সেই তরুণী অনেকদিন ধরেই স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রয়োজনে চ্যাটজিপিটি ব্যবহার করেন। আবির মতে গুগলে সার্চ দিলে অনেক সময় খুব ভয়াবহ সব তথ্য উঠে আসে, যা তাকে আতঙ্কিত করে তোলে। কিন্তু চ্যাটবটের সাথে কথা বললে মনে হয় যেন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথেই আলাপ করছেন। আবির অভিজ্ঞতা কিন্তু সবসময় একরকম ছিল না। একবার সাধারণ ইউরিন ইনফেকশনের লক্ষ্য দেখে চ্যাটবট তাকে ফার্মাসিস্টের কাছে যাওয়ার পরামর্শ দেয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আবি ভেবেছিলেন ডাক্তারের সিরিয়াল দেওয়ার ঝামেলা ছাড়াই কেল্লা ফতে, কিন্তু বিপত্তি ঘটল অন্য সময়। পাহাড়ে হাইকিং করতে গিয়ে পিঠে আছাড় খেয়ে যখন চ্যাটজিপিটির সাহায্য নিলেন তখন এআই তাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল। চ্যাটবট দাবি করল আবির শরীরের ভেতরের কোনো অঙ্গ ফুটো হয়ে গেছে এবং তাকে দ্রুত এমার্জেন্সিতে যেতে হবে। অথচ 3 ঘন্টা হাসপাতালে বসে থাকার পর আবি বুঝলেন আসলে তেমন কিছুই হয়নি। চ্যাটবট তাকে ভুল তথ্য দিয়ে অহেতুক হয়রানি করেছে। এই প্রযুক্তির ঝুঁকি নিয়ে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার স্যার ক্রিস হুইটি বিবিসিকে জানিয়েছেন, এই চ্যাটবটগুলো অনেক সময় খুব আত্মবিশ্বাসের সাথে ভুল তথ্য দেয়, যা সাধারণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, চিকিৎসকরা যখন সব তথ্য নিখুঁতভাবে এআইকে দেন তখন সেটি 95% ক্ষেত্রে সঠিক উত্তর দেয়। কিন্তু যখন আমাদের মতো সাধারণ মানুষ চ্যাটবটের সাথে কথা বলে তখন এই নির্ভুলতার হার নেমে আসে মাত্র 35%। এর কারণ হলো মানুষ অনেক সময় সব লক্ষণ খুলে বলে না বা অগোছালোভাবে তথ্য দেয়। অক্সফোর্ডের গবেষক প্রফেসর আদম মাহাদি জানান, এমনকি ব্রেন হ্যামারেজের মতো মারাত্মক সমস্যাতেও চ্যাটবট অনেক সময় স্রেফ বিছানায় বিশ্রাম নেওয়ার মতো ভুল পরামর্শ দিয়ে থাকে। ক্যালিফোর্নিয়ার ল্যান্ডকুইস্ট ইনস্টিটিউটের আরেকটি গবেষণায় দেখা গেছে, ক্যান্সার বা ভ্যাকসিনের মতো সংবেদনশীল বিষয়ে এআই অনেক সময় অবৈজ্ঞানিক ঘরোয়া টোটকার কথা বলে। চ্যাটবটগুলো এমনভাবে উত্তর দেয় যেন তারা সব জানে, কিন্তু আসলে তারা কেবল ইন্টারনেটের তথ্যের প্যাটার্ন অনুসরণ করে কথা সাজায়। চ্যাটজিপিটি তৈরি করা প্রতিষ্ঠান ওপেন এআই নিজেই স্বীকার করেছে যে তাদের এই প্রযুক্তি স্রেফ তথ্য বা শিক্ষার জন্য ব্যবহার করা উচিত। একে কখনোই প্রফেশনাল ডাক্তারের বিকল্প ভাবা যাবে না। ছোটখাটো তথ্যের জন্য এআই ঠিক থাকলেও শরীরের কোনো জটিল সমস্যায় এর উপর নির্ভর না করে সরাসরি একজন ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।